সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, সেটা একমাত্র মানুষ যখন অসুস্থ হয় তখনই বুঝতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সকাল সকাল ভাত বসিয়ে দেব, আসলে এটা আমার প্রতিদিনকার রুটিন। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, এটা কি আজকে আমি মাখো মাখো করে রান্না করব। আমি এটা নিরামিষ করব, কোনো চিংড়ি মাছ দেবো না। তো এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি, ভাগ ভাগ করে নিলে কাটতে আসলে সুবিধা হয়। এটাকে বেশি বড়ও করব না, ছোটো করব না, মাঝারি করে পিস পিস করব। মিষ্টি কুমড়ার কথায় একটি গল্প মনে পড়ে গেল। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, মিষ্টি কুমড়া ও পাখিদের গল্প। গল্পটি এরকম ছিল যে গ্রাম থেকে দূরে একটি লতা একটি মিষ্টি কুমার ছিল। সে একা ছিল। সে প্রায় প্রতিদিন পাখিদের সাথে, আকাশের সাথে বা রোদের সাথে, শিশিরের সাথে কথা বলতো। এভাবেই তার সময় কাটত। সে খুব ভালো লাগতো তার যে বনের পশু প্রাণী একে অপরের জন্য খুব চিন্তা করে, তাদের জন্য ভাবে। এভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু একদিন হঠাৎ টুনটুনি পাখি এসে তাকে খবর জানালো যে বনে আগুন লেগেছে। পাখিরা সবাই ছুটাছুটি করছে। বনে যেহেতু শুকনো খড়পাতা ছিল, তাই আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠেছে। মানুষরা আগুন নেভানোর চেষ্টা করছে। মিষ্টি কুমার খুব অবাক হলো যে মানুষই আগুন লাগিয়েছে, আবার মানুষই আগুন নিভানোর চেষ্টা করছে। তা সে আরও দুশ্চিন্তায় পড়ে গেল যে সবাই তো ছুটাছুটি করছে, কিন্তু কুমার তো হাঁটতে পারে না, সে কিভাবে যাবে। এভাবেই তার দিন কেটে লাগলো, কিন্তু আর তার সাথে পাখিদের সাথে কোনো কথা হলো না। কিন্তু একদিন হঠাৎ দোয়েল পাখি আসলো সেখানে। এসে সে দেখলো যে মিষ্টি কুমার তো নেই। তখন সে বলে উঠল, এখানে তো একটি মিষ্টি কুমার ছিল, সেটা কোথায়? তখন নিচ থেকে ছোট ছোট চারারা বলে উঠল, কে তুমি ভাই? তখন দোয়েলটি বলল, এখানে তো একটি মিষ্টি কুমার ছিল, সেটি কোথায়? চারাগুলো তখন বলল, তুমি আমাদের মায়ের কথা বলছো? মায়ের কাছে তোমাদের কথা অনেক শুনেছি। মা আমাদেরকে তো তার কথা তোমাদের বলতে বলেছে। মায়ের খুব ইচ্ছে ছিল যে আগুনে বনের পাখিরা বেঁচে বেঁচে ছিল কিনা সেটা জানার। এই তো তখন দোয়েলটি বলে উঠল, সেই খারাপ দিনগুলোর কথা আর মনে না করাই ভালো। আপনারা এই গাছটা কে কে চেনেন? আসলে আমি চিনি না, কারণ এই গাছটি যার বাড়িতে ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম আসলে এটা কী গাছ। তখন সে বলল, এটা নাকি নাগমণি গাছ। এই গাছ বাড়িতে থাকলে নাকি সাপ আসে না। যদিও আমি এটা বিশ্বাস করি না, বা কতটা সত্য তাও জানি না। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। তো তারপরে সেই দোয়েল পাখি গান করতে লাগলো, আর সেই চারাগুলো দুলতে লাগলো বাতাসে। মানুষের জীবনেও আসলে খারাপ দিনগুলো যতটা সম্ভব ভুলে থাকাই ভালো, তাহলেই ভালো থাকা যাবে। তো এখানে আমার মিষ্টি কুমারটা হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখানে বেশি ঝোলও রাখিনি, আবার ভাজা ভাজাও করিনি, মাখো মাখো রেখেছি। কেমন লাগলো আমার ভিডিওটি সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।